হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? এই তো হজবরল কাপড় পেজ থেকে আমি সঞ্চিতা আর একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। এটা শুক্রবারের সকাল। সকাল সকাল উঠে বড়মশাই পূজা করে নিচ্ছে, আমিও চান টান করে নিয়েছি। আজকে একটু মন্দিরে যাব আর উপাস আছি, সন্তোষী মায়ের পূজার উপাস। প্রত্যেক শুক্রবারে ঢাকেশ্বরী মন্দিরে সন্তোষী মায়ের পূজা হয়, তো আমরা যখন উপাস করি যাওয়ার চেষ্টা করি। তো এই তো বড়মশাই রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে এখন আমরা দুইজন যাচ্ছি। আর আজকে কিন্তু অক্ষয় তৃতীয়া, তো ভাবলাম যে একসাথে উপাসও হবে আর মন্দির দর্শনও হয়ে যাবে। তো এই তো রেডি হয়ে যাচ্ছি। তো প্রথমে ভাবছিলাম যে শাড়ি পরবো না, তো হঠাৎ কেন জানি মনে হলো ঠিক আছে শাড়ি পরি। তো আমরা গাড়িতে থেকে নেমে এখন শাহবাগ দিয়ে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছি রিক্সায় করে, কারণ সেদিন আবার একদম ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত বাস ছিল না। তো এই তো, আর আমার এই রাস্তা দিয়ে যাইতে এত ভালো লাগে, আর ওই যে ফুলের দোকানগুলো দেখতে তো অনেক ভালো লাগে। আর এটা এই যে ঢাকা ভার্সিটি চত্বর। তো এই তো মোটামুটি আমরা কাছাকাছি চলে আসছি মন্দিরের। তো এই রাস্তাগুলো দিয়ে শুক্রবার জন্য ফাঁকা, নাহলে অন্য দিন তো অনেক গ্যাঞ্জাম থাকে, সবাই ভিড় থাকে। তো এই একটা দিনই ঢাকা শহর মোটামুটি একটু ফাঁকা থাকে। তারপর অনেক দিন ভিড় থাকে যখন শুক্রবারে পরীক্ষা থাকে, চাকরির পরীক্ষাগুলো। তো এই তো মন্দিরে ঢুকে গেছি, চলে আসছি এখন, যাচ্ছি ভিতরে। আর আজকে মনে হয় কিছু একটা অনুষ্ঠান আছে, তো মন্দিরে ভালোই ভিড় ছিল। তো আমরা যে দেখি পূজা মোটামুটি শুরু হয়ে গেছে। আর আমরা ফল নিয়েছি, পেঁপে নিয়েছি। আর এই পূজায় তো টক ফল ছাড়া টক ফল দেওয়া যায় না। তো প্রথমে যে দুর্গার মন্দিরে প্রণাম করে নিলাম। ঢাকেশ্বরী মন্দির কিন্তু মা দুর্গার নামে প্রতিষ্ঠিত। আর এই যে মা সন্তোষী, সবাই একটু মাকে প্রণাম করে নেবেন আর আমার জন্য একটু প্রার্থনা করবেন। তো এই তো গুড় হাতে নিয়ে পাঁচালি নিয়ে বসে পড়েছি, এখন পাঁচালি পরবো। তো পাঁচালি টাচালি পরে তারপর অঞ্জলি দিয়ে তারপরে খাওয়া দাওয়া। আর এখানে এই যে সন্তোষী মায়ের উপাস করে যারা, তারা আছে, আরও তো ভক্তবৃন্দ থাকেই। তো উপাস সব অঞ্জলি টঞ্জলি দিয়ে আসিস। এখন এই যে প্রদীপের আভা নিচ্ছি। তো এই তো তারপরে প্রসাদ খাবো, প্রসাদ খেয়ে তারপরে বাসায় যাব। ও এর মধ্যে শুক্রবারে আর একটা ভালো কাজ করেছি, ওইটার আরেকটা ভিডিও আছে। তো আজ এখন না বলি, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো এই যে এখন খিচুড়ি ভোগ দিয়ে নিচ্ছে। হ্যাঁ, এই পূজায় খিচুড়ি খাওয়া যায়, পায়েস খিচুড়ি টক ফল ছাড়া সবই খাওয়া যায়। আর একবেলা লবণ খাওয়া, আর একবেলা রাত্রে লবণ ছাড়া রুটি বা যাই হোক এগুলো দুধ খাওয়া যায়, ফল। আর এখন এই যে এখানে জল খেয়ে নিচ্ছি। আর ওখান থেকে এই যে এখানে আসছি হচ্ছে গাছ কেনার জন্য। এই জায়গাটাতে গাছ টাছ ভালো পাওয়া যায়। তো একটা টব পড়ে আছে, দুইটা টব। তো একটা ফুলের গাছ নিব, তো কোন ফুলের গাছ নিয়ে এটা হচ্ছে কথা। তো এই ফুলটা খুব ভালো লাগলো। প্রথমে ভাবছিলাম যে গোলাপ ফুলের গাছ নিব, তো আর নেওয়া হয়নি, এটাই ভালো লাগলো।